আপনি জানেন কি রাতে কত ঘন্টার কম ঘুম হলে মস্তিষ্কে বাধার সৃষ্টি করে? গল্প মনে রাখার ক্ষেত্রে কোন পন্থা মস্তিষ্কের কোষগুলোকে শক্তিশালী করে? মস্তিষ্ককে তরুণ রাখার জন্য প্রতিদিন কত মিনিট মানুষের সাথে যোগাযোগ করা উচিত? মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় কোন খাবারগুলো খুবই জরুরি? দিনে কত কাপ কফি পান করলে আলঝেইমারের অর্থাৎ ভুলে যাবার প্রবণতার ঝুঁকি কমে যায়? স্মৃতিশক্তি বাড়ানোর ব্যাপারে এই ধরনের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, রাতে কত ঘন্টার কম ঘুম হলে মস্তিষ্কে বাধার সৃষ্টি করে? সঠিক উত্তর 6 ঘন্টা। 2 নম্বর প্রশ্ন, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ঘরের তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত? সঠিক উত্তর 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত। 3 নম্বর প্রশ্ন, গল্প মনে রাখার ক্ষেত্রে কোন পন্থা মস্তিষ্কের কোষগুলোকে শক্তিশালী করে? সঠিক উত্তর শেষ থেকে গল্প বলা। 4 নম্বর প্রশ্ন, নিয়মিত হাঁটাচলা এবং জগিং কি ফিট রাখে? সঠিক উত্তর শরীর ও মস্তিষ্ক উভয়ই ঠিক রাখে। 5 নম্বর প্রশ্ন, বিপরীত হাত ব্যবহারের অভ্যাস কি কাজ করে? সঠিক উত্তর মস্তিষ্ককে সচল রাখে। 6 নম্বর প্রশ্ন, মস্তিষ্ককে তরুণ রাখার জন্য প্রতিদিন কত মিনিট মানুষের সাথে যোগাযোগ করা উচিত? সঠিক উত্তর 10 মিনিট। 7 নম্বর প্রশ্ন, মস্তিষ্ককে সচল রাখার জন্য কি করা উচিত? সঠিক উত্তর প্রতিদিন নতুন কিছু করা উচিত। 8 নম্বর প্রশ্ন, প্রতিদিন পায়ের আঙ্গুল ম্যাসাজ করা কি কাজে সহায়তা করে? সঠিক উত্তর মস্তিষ্ক কোষের সাথে যোগাযোগ স্থাপন করে। 9 নম্বর প্রশ্ন, দিনে কত কাপ কফি পান করলে আলঝেইমারের অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতার ঝুঁকি কমে যায়? সঠিক উত্তর 2 কাপ। 10 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় কোন খাবারগুলো খুব জরুরি? সঠিক উত্তর সামুদ্রিক মাছ ও পালং শাক। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আজ এখানে রাখছি, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।